ভরা মৌসুমে প্রতিটি বাগানে চরম ব্যস্ততা থাকলেও ঘন ঘন লোডশেডিংয়ে মৌলভীবাজারের প্রায় ৮০টি কারখানায় ব্যাহত হচ্ছে চা প্রক্রিয়াজাতকরণ। বিকল্প জ্বালানি ব্যবহারে বাড়ছে উৎপাদন খরচও। দেশের মোট চায়ের প্রায় অর্ধেক যোগান দেয়া এই অঞ্চলের শিল্পকে বাঁচাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানানো হয়। মৌলভীবাজারের চা বাগানগুলোতে চলছে ব্যাপক লোডশেডিং। ব্যাহত হচ্ছে উৎপাদন। সময়মতো ওয়েদারিং করতে না পারায় নষ্ট হচ্ছে চায়ের গুণগত মান। ভোল্টেজ আপডাউনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। টু সার্ভাইভ দিস মার্কেট আমাদের এর জন্য দরকার একদম স্টেবিলিটি, একদম মানে কনসিস্টেন্ট পাওয়ার। বাট আনফর্চুনেটলি আমরা সেভাবে পাচ্ছি না। এজ এ রেজাল্ট হচ্ছে কি কোয়ালিটি ডিটেরিয়রেট হচ্ছে, বাট আনফর্চুনেটলি কি হচ্ছে আমার টাকাটাও খরচ হয়ে যাচ্ছে। জেলার ৯২টি বাগানে চা প্রক্রিয়াজাত করা হয় প্রায় ৮০টি কারখানায়। যেসব কারখানায় জেনারেটর নেই সেগুলোকে তাকিয়ে থাকতে হয় বিদ্যুতের ওপর। কারেন্ট দিয়ে উৎপাদন চালানোটা এটা আমরা লাগে দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াইছে। তো আমরা এটা ব্যাকআপ যে সিস্টেমটাও আছে, আমরা গ্যাস জেনারেটর ব্যবহার করি, ক্যাপটিভ পাওয়ার। এইটা অনেক খরচ। আমরা এটা বিকল্প হিসেবে ডিজেল দিয়ে আমরা কাজ করতেছি, কিন্তু ডিজেলের খরচ আমাদের উৎপাদন খরচ অনেক বেশি হয়ে যাচ্ছে। এটা বিক্রয় মূল্য আমরা সেখানে অনেকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব। পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, চা শিল্পকে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ সরবরাহ করার চেষ্টা করছেন তারা। বর্তমানে কিছুটা বিদ্যুতের ঘাটতি থাকায় লোডশেডিং হচ্ছে, তারপরেও আমরা ব্যাহতভাবে চা বাগানগুলোকে কীভাবে ভালো বিদ্যুৎ সরবরাহ করা যায় সে প্রচেষ্টা আমাদের আছে। চা বাগানগুলোর জন্য আলাদা বৈদ্যুতিক ফিডার চালুর দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।